অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের এই সিম্বায়োটিক ক্লাসে। যদিও আমি ভারত থেকে বলছি, কিন্তু আমি আজকে বলবো যে আমাদের এই বাংলাদেশের ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম, এবং চেষ্টা করব আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার, চেষ্টা করব নতুন ভাবে পুরোনো জিনিসকে শেয়ার করার। তো আজকে খুব মজার বিষয় হতে চলেছে অনেক। তো আমাদের ক্যাপশন দেখে হয়তো বুঝতে পেরেই গেছেন আজকের টপিক রয়েছে ফ্রিবুলাস। ফ্রিবুলাস তো আবার কি জিনিস? এ তো নতুন তো কিছু নয়, কি দরকার এই ক্লাস করার? ফ্রিবুলাস তো জানি, চেম্বারে তো ধরতে পারি। আমি বলবো আমার এখনো ধরতে অসুবিধা হয়, বা ধরি শুধু একটা ওয়ে জানি ফ্রিবুলাসের, একটা রাস্তা জানি ফ্রিবুলাসের, বাকি আরো 19খানা রাস্তা আছে, সেই রাস্তাটা হয়তো পারি না ধরতে। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করার। ফ্রিবুলাসকে কত নতুন ভাবে, কত রকম ভাবে আমাদের চেম্বারে আসে, আমরা স্কিপ করে যাই, বা ধরতে পারলেও সেটাকে আমরা গতানুগতিক প্রিজুডাইস, ট্রেডিশনাল প্রিজুডাইস হয়ে বেলোডোনার দিকে নিয়ে চলে যায়। ফ্রিবুলাস দেখতে পেলাম মানেই বেলোডোনা। বিশেষ করে যারা নতুন হোমিওপ্যাথিতে এসছেন মাইন্ড টেকনিকে, হয়তো 1 বছর 6 মাস ধরে করছেন, ফ্রিবুলাস পেলেন মানে আর দেখবেন না বেলোডোনা দিয়ে দিচ্ছে। বেলোডোনা দিলেন, ফেল হয়ে গেল, কাজ হলো না। কেন হলো না? বেলোডোনা বলুন তো, সব পেশেন্টকেই কাজ হয়ে যায়? হয় না, কারণ আমরা ফ্রিবুলাসটা ধরতে ভুল করেছি। আমরা মেনে নিয়েছি যে ফ্রিবুলাস হচ্ছে বেলোডোনার পৈতৃক সম্পত্তি। ফ্রিবুলাসে যে আরো বিউটিফুল বিউটিফুল মেডিসিন গুলো আছে, আমরা এই নিয়ে ভাবার চেষ্টাই করি না। সব কিছু তো তুলে দেওয়া যাবে না, আমাদের নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। সব সময় আমরা তো বসে থাকতে পারবো না যে কখন কারো মাথায় থটটা আসলো, স্যার এই মেডিসিনটা বলেন ফ্রিবুলাসে, ওই আমাদের সবাইকে সেই জায়গাটা ভাবতে হবে। আমরা নিজেরা চেষ্টা করব, কনক্লুশনে আসবো, বুঝতে পারছি না তখন যাব ডিসকাশনে। তাই চেষ্টাই করব আপনাদের সাথে যে আমি কিভাবে ফ্রিবুলাস ইউজ করি চেম্বারে। আমার সামনে এই জিনিসগুলো বলতে চাইছি এই কারণে, কারণ আমি কিছু মেডিসিন বলবো যে মেডিসিনটা আমি সচরাচর ইউজ করি। আমার স্কুলের এখানেও উপস্থিত আছে অনেকে যে এই মেডিসিনটা ফ্রিবুলাসের আন্ডারে আছে, এই মেডিসিনটা আমার রোজ ইউজ হয়। তো কিছু মেডিসিন, 20খানা মেডিসিন আছে, তার মধ্যে বেলোডোনাকে পড়াবো না আজকে, কারণ বেলোডোনা ফ্রিবুলাস আপনারা সবাই জানেন। তো সেখানে আমি সময় নষ্ট করব না। ল্যাকেসিসটাও কমন ইউজ করি আমরা ফ্রিবুলাসে, সেটাও বলবো না। বাকি এগুলো, এই দুটো মেডিসিন বাদ দিয়ে, এবং কিছু আনকমন পিকুলিয়ার মেডিসিন আছে যেগুলো হয়তো এখনো পরিপূর্ণভাবে প্রুফ হয়নি, সেই মেডিসিন গুলো বাদ দিয়ে যত পলিক্রেস মেডিসিন আছে এই ফ্রিবুলাসের আন্ডারে আমরা আজকে আলোচনা করব। আমি আমার স্ক্রিন শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমি ফ্রিবুলাসের যে স্লাইডটা দেখাতে যাচ্ছি, আমি একদম বিগিনার থেকে শুরু করব। আমি একদম মানে মিনিং থেকে শুরু করবো। হোয়াট ইজ ফ্রিবুলাস, কিছু মিসকনসেপশন আছে সেগুলো ক্লিয়ার করব। হোয়াট ইজ ফ্রিবুলাস? does not pay serious attention to anything characterized by lack of seriousness or sense. আন্ডারলাইন করবেন, টু এনিথিং, নট এভরিথিং। এটা আমার কথা নয়, এটা ডিকশনারির কথা। ডাজ, আমি ব্যাখ্যা করে দেবো, ডাজ নট পে সিরিয়াস অ্যাটেনশন টু এনিথিং ক্যারেক্টারাইজড বাই ল্যাক অফ সিরিয়াসনেস অর সেন্স। বলছি আমি। তারপরে হচ্ছে, এটা হচ্ছে ডক্টর এমএল সেগেলের 4 নম্বর ভলিউম থেকে নেওয়া, অফ লিটল ওয়েট অর ইম্পর্টেন্স টেকিং থিংস ইজিলি। আমি ছোট্ট করে নিয়েছি, অনেকটা লেখা আছে, ছোট্ট করে নিয়েছি। টেকিং থিংস ইজিলি, জিনিসপত্রকে খুব সহজভাবে নেয়। অফ লিটল ওয়েট অর ইম্পর্টেন্স, খুব গুরুত্ব কম দেয় বা গুরুত্ব দেয় না। দ্যাট ইজ কল্ড ফ্রিবুলাস। ডক্টর এমএল সেগেল এটাকে বলেছেন টেকিং থিং ইজিলি, সবকিছুই সহজভাবে নেয়। বাট ডিকশনারিতে যদি বলি,
এনিথিং, যে কোনো জিনিসে হতে পারে। এভরিথিং এন্ড এনিথিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এভরিথিং মানে সব বিষয়ে, এনিথিং মানে যে কোনো জিনিসে। কিরকম? আমরা মেডিসিনের মাধ্যমে এগুলো ব্যাখ্যা করব। আমার মনে হয় মেডিসিনের সেট ছাড়া বিভিন্ন ভাবে ফিব্রিলাসকে ইউজ করা যায় না। আমরা ফিব্রিলাসের একটাই জিনিস থাকে, নট সিরিয়াস অ্যাবাউট দ্য ডিজিজ অর সাফারিং অর এনিথিং এলস। সে রোগ সম্পর্কে মানে সিরিয়াস নয়, এইটুকুই জানি। নো, এইটুকু ফিব্রিলাস নয়। এই ব্যাখ্যাটা বারবার করবেন, নোট করুন খাতায়। ডাজ নট পে সিরিয়াস অ্যাটেনশন টু এনিথিং। শুধু রোগের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিস হতে পারে। হয়তো রোগের জন্য গুরুত্ব দিচ্ছে, কিন্তু তার প্রিডমিনেন্ট ফ্যাক্টর অন্য কোথাও আছে। কোথায় আছে? মেডিসিনের সেটে আমরা ব্যাখ্যা করব। একদম সহজ হয়ে যাবে। আমার এখন বুঝতে ক্লামজি লাগছে আপনাদের ব্যাপারটা, কিন্তু আমি যখন সেটগুলো পরপর ব্যাখ্যা করব, তখন ফিব্রিলাসটা আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। কোন জায়গায় আমি ফিব্রিলাস ধরছি, কার ক্ষেত্রে কোন জায়গায় ফিব্রিলাস, কে কোন জায়গায় ফিব্রিলাস হয়। সবাই বেলোডোনার মতো ফিব্রিলাস হতে পারে না, এটা লিখে নিন। সবাই বেলোডোনার মতো ফিব্রিলাস হতে পারে না, তাহলে বাকি মেডিসিন গুলো দেওয়ার দরকার ছিল না। প্রত্যেক জনের ফিব্রিলাস হওয়ার কারণ আলাদা, প্রত্যেক জনের ফিলিং আলাদা। এবার আপনাদের কাছে যাব, প্লিজ আপনারা বলবেন শেষের দিক থেকে শুরু করব না প্রথম দিক থেকে শুরু করব। আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে এগোবো। যেভাবে স্যার আপনার সুবিধা হয়। আমার দুদিক থেকে সুবিধা হয়, অসুবিধা নেই স্যার, যেখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে। কমপ্লিট করবেন শুধু আজকে পুরোটা, পুরোটা কমপ্লিট স্যার, যেখান থেকে বিদ্যালয়ে আমাদের সুবিধা হবে বুঝতে। সেদিন অর্ধেকটা করে দেবো, বাট চেষ্টা করবো আপনাদের সামনে কিছু নতুন রাখার। চলুন শুরু করা যাক। বিগিনার লেভেলে শুরু করুন, একদম বিগিনার লেভেলে, একদম বিগিনার লেভেলে অ্যাগারিকাস দিয়ে। হোয়াই অ্যাগারিকাস ফিব্রিলাস? কোনোদিনও ভাবিনি আমরা। চেষ্টা করি আজকে অ্যাগারিকাসকে ডিকোড করার। কোনোদিনও ভাবিনি চেম্বারে রুগী এসে অ্যাগারিকাসের রুগী বেলোডোনা দিয়ে দিয়েছে, কাজ হয়তো হয়ে গেছে, কিন্তু এটা যে অ্যাগারিকাস ছিল চেষ্টা করিনি। বেলোডোনা অ্যাগারিকাস পুরো কাছাকাছি যায়, একটা জায়গায় ডিডি হয়। শুধু ব্যাখ্যা করে দেবো। বেলোডোনা অ্যাগারিকাসের ফিব্রিলাস, আমি জার্নি করাচ্ছি না মেডিসিনের, কাছাকাছি, কিন্তু একটা জায়গায় একটা পার্থক্য আছে। তাহলে আমরা শুরু করি অ্যাগারিকাস দিয়ে। অ্যাগারিকাসের পেশেন্ট কিরকম হবে আমি ব্যাখ্যা দেবো, কিছু উদাহরণ দেবো। এবং হ্যাঁ, কোনো ভার্সন হয়তো আমি মিলিয়ে দিতে পারবো না, কারণ আমি ফিলিংটা বোঝার চেষ্টা করি। একটা পেশেন্টকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিই, তার ওই প্রথম 5 মিনিট আর লাস্টের 10 মিনিটের জন্য নেই। পুরো কেসটাকে একটা দড়িতে দাঁড় করানোর চেষ্টা করি, পুরো কেসটাকে বুঝে তার প্রিডমিনেন্টিং ফ্যাক্টরটাকে বের করে চেষ্টা করি। তখনই কিন্তু আমরা এই কনক্লুশনে আসতে পারি, ইয়েস দ্য পারসন ইজ ফিব্রিলাস। শুধু ফিব্রিলাস করো, বাকি যতগুলো রুব্রিক আছে তার ওই 1.5 ঘন্টার কেসটিং এর মধ্যে আমি দেখতে পাই কেসের সঙ্গে ওরিয়েন্টেড, তার সাফারিং এর সঙ্গে ওরিয়েন্টেড, এবং সেটা প্রিডমিনেন্ট, প্রেজেন্ট, উইথ পারসিস্টিং। এই তিনটেই যখন সে ফলো করে পুরো 1.5 ঘন্টার কেসটা, তখন আমরা এই রুব্রিকগুলোকে গ্রহণ করি। আজকে স্যারের সঙ্গে আমার আলোচনা হয়েছে এই অ্যাগারিকাসের এই সেটটা নিয়ে। তো আমি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব, উদাহরণ দেব, শুধু রুব্রিকগুলো লিখে নেবেন বা স্ক্রিনশট তুলে নেবেন। আমার কথাগুলোকে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাইছি আপনাদেরকে। রুব্রিকগুলো লিখে নিন। ফিব্রিলাস, ইম্বেসিলিটি, রিডিং unable to read. Fibulous, imbecility, reading unable to read, size, incorrect judgment of size. Frivolous, imbecility, reading unable to read, size, incorrect judgment of size. বিগিনারদের উদ্দেশ্যে বলবো, যারা প্রথম প্রথম মাইন্ড টেকনিকে এসেছেন, কিছু বুঝতে পারছেন না, কি করবেন, রুব্রিক ধরতে পারছেন না, কয়েকটা ফিনোমেনা বলে দিচ্ছি আপনাদেরকে যে রোগীটা এইভাবেই আসে। অ্যাগারিকাসের ফিব্রিলাস রোগী, তার কথা ধরতে হবে না, তার সিচুয়েশনটাকে বুঝবেন, অ্যাগারিকাস দেবেন, কাজ হবে। ডায়াবেটিক ফুট নিয়ে এসছে একজন, আলসারটা পুরো ক্ষত হয়ে গেছে,
গ্যাংগ্রিন হয়ে গেছে, পুরো মাংস ক্ষয়ে ক্ষয়ে পড়ছে, ভিতরে হাড় অব্দি চলে গেছে। রুগীটা এসছে, ট্রিটমেন্ট করিয়েছেন? না, করায়নি। কেন? না, এই জিনিসটার জন্য কি ট্রিটমেন্ট করাবো আবার? কতদিন ধরে হচ্ছে? বেশ হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল আমার জিনিসটা ডাক্তারবাবু, বেশ কিছুদিন হয়ে গেল, জানেন তো। তো জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমে কি এরকম ছিল না পরে এরকম হয়েছে? আপনি বুঝতে পারেননি যে দিন দিন জিনিসটা রক্ত গড়াচ্ছে? আমি একজন ফিজিশিয়ান, আমি প্র্যাকটিস অফ মেডিসিনটা জানি। ডায়াবেটিক ফুটের প্রগনোসিস কতদূর কি হয়, কতদিন ধরে থাকলে এরকম বোন দেখা যেতে পারে, এটা আমি জানি। না ডাক্তারবাবু, আমি তো দেখিনি, আমি তো বুঝতে পারছি না জিনিসটা কি। একই রকম তো আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে তো একই রকম মনে হচ্ছে। কেন ডাক্তারবাবু, কিছু ব্যাপার নাকি? ব্লিডিং ফ্লিডিং মানে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন খারাপ কিছু? আমার কাছে তো একই রকম মনে হচ্ছে। কি ব্যবহার করলো লোকটা? একটা ডায়াবেটিক ফুট নিয়ে এসছে, 3-4 মাস ধরে ভুগছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো ক্ষেত্রেও হতে পারে। 4 মাস ধরে হচ্ছে, আজকে ডাক্তারখানায় এসছে, তার ফ্যামিলি নিয়ে আসুক, তার ওয়াইফ নিয়ে আসুক, সে এসছে। তার প্রেজেন্ট, আমরা বলি না এটা অবজারভেটর, অ্যাগারিকাসের ফিব্রোব্লাস্টটা পুরো অবজারভেশন। কেন আজকে এসছে ওই দিকে যাব না, অবজারভেশনটা বুঝুন, তার ইমবেসিলিটিটা বোঝার চেষ্টা করুন। ইমবেসিল ইট ইজ এ অবজারভেটিভ রুব্রিক, নট সাবজেক্টিভ রুব্রিক। যদি একটা রোগীর মধ্যে ইমবেসিলিটি বুঝতে পারেন, এটা অবজারভেশন থেকে বোঝা যায়। তার কথার টোন থেকে আপনি অবজারভেশন করে রুব্রিকটা নেবেন, কথা যাই বলুন। কি বুঝতে পারছেন একটা ইমবেসিলিটি কাকে বলি? একটা 30 বছর 40 বছরের ভদ্রলোক বা ভদ্রমহিলা একটা 7 বছর 6 বছরের বাচ্চার মতো অ্যাটিটিউড করছে। তার বয়স অনুযায়ী যে জ্ঞানটুকু থাকার কথা, সেই জ্ঞানটুকু নেই। কি জ্ঞান নেই? আমার সুগার, আমার একটা ফোড়া হয়েছে, আমার একটা ঘা হয়েছে, তার জন্য ট্রিটমেন্ট করাতে হবে। আমি বাচ্চার মতো বাচ্চা সুলভ ব্যবহার করছি। আমি এই নিয়ে মাথা ঘামাইনি। কেন মাথা ঘামাইনি? কেন মাথা ঘামাইনি? কারণ আমি ফ্রিবুলাস, আমি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি। আমি কেন সিরিয়াসলি নিইনি? কারণ রিডিং আনএবল টু রিড। দেখুন, রিডিং আনএবল টু রিড, রুব্রিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। রিডিং মানে লেখা আছে, আমি দেখতে পাচ্ছি, লেখা আছে দেখতে পাচ্ছি, ঘা আছে দেখতে পাচ্ছি, ঘা আছে দেখতে পাচ্ছি। আনএবল টু রিড, কিন্তু আমি ঘাটার প্রগনোসিস কি হচ্ছে, ঘাটা কি ক্ষতি করে দিতে হবে পারে, সেই আনএবল, সেটা রিড করতে পারছে না, জিনিসটাকে জাজমেন্ট করতে পারছে না। সাইজ, ইনকারেক্ট জাজমেন্ট অফ সাইজটা। সাইজ মিন মেটাফরিক্যালি বুঝুন, এই যে জিনিসটা হয়ে আছে, এটাকে ডিরেক্টও নেওয়া যেতে পারে। জিনিসটা আমি দেখতে পাচ্ছি অনেক বড়, এর অপোজিট পোলারিটি অফ অ্যাগারিকাসে আমরা এর অপোজিট রুব্রিক আছে, যেটা আমরা আজকে ব্যাখ্যা করব না। কিন্তু এইখানে যেটা প্রথম স্টেজে আমরা যেটা ব্যাখ্যা করব, সাইজটা আমি দেখছি বড় হয়ে গেছে, সে ইনকারেক্ট। দেখুন, ইনএবিলিটি নয়, ইনকারেক্ট। সে জাজমেন্ট করছে, কিন্তু সেটা ভুল জাজমেন্ট করছে। না, একই রকম তো দেখছি, 3 মাস আগে থেকে তো একই রকম হচ্ছে। তার বাড়ির লোক বলছে, না ডাক্তারবাবু, জিনিসটা ফুটো হয়ে পুরো বোন দেখা যাচ্ছে। আপনি বলছেন একই রকম দেখছেন, আর আমিও প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছি, প্যাথোলজির জ্ঞান আছে। 3 মাস ধরে তো একই কন্ডিশনে থাকবে না। সাইজ ইনকারেক্ট জাজমেন্ট অফ, সেই সাইজটাকে জাজমেন্ট করতে পারছে না যে সেই সাইজটা আস্তে আস্তে বড় হয়েছে বা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। জাজমেন্ট করছে, কিন্তু সেটা ভুল জাজমেন্ট করছে, ইনকারেক্ট। কথাটা আছে ইনকারেক্ট, ইনএবিলিটি নয়। কথাটা আছে ইনকারেক্ট, নট ইনএবিলিটি, মানে পারেই না করতে, ওটা নয়, করছে কিন্তু ভুল জাজমেন্ট করছে। না, একই রকম তো দেখতে পাচ্ছি আমি। এবং রিড আনএবল টু রিড, এই পরিস্থিতিটা যে তার কত ভয়াবহ হয়ে যেতে পারে, তার পাটা কেটে বাদ চলে যেতে পারে। সে রিডই করতে পারছে না, সে দেখতে পাচ্ছে লেখাগুলো আছে, বাট আনএবল টু রিড। রিডিং, রিডিং কন্টিনিউয়াস, সে দেখতে পাচ্ছে, কন্টিনিউয়াসলি দেখছে জিনিসটাকে, বাট আনএবল টু রিড। সে বুঝতে পারছে না এর পরিণতি কি হতে পারে, তার জন্য সে ফ্রিবুলাস হয়ে বসে আছে। কিচ্ছু ভার্সন লাগবে না। এই ধরনের পেশেন্ট পেয়েছেন, ফিনোমেনাটুকু মনে রাখুন আজকে।
রুগী পেয়েছেন দিন। আজকে আমি বুঝতে পারছি কেন অ্যাগারিকাসকে আমরা চিলব্লেন বা ফুটসোরে ইউজ করতে বলেছে, বইতে লেখা আছে কেন বলেছে, এখন বুঝতে পারছি। মনের সঙ্গে প্যাথোলজি বডির যে কি সম্পর্ক আজকে আমি বুঝতে পারছি। খুব ইউজ করেছি অ্যাগারিকাস, যে কোনো ডায়াবেটিক আলসার, ফুট আলসার, ফ্রস্ট বাইট, আলসার ফ্রম ফ্রস্ট বাইট। কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়নি। যখন ক্লাসিক্যাল করতাম, যেগুলোর কাজ হয়ে গেছে এখন রিকল করছি, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ লোকটা ফ্রিবুলাস হয়ে এসেছিল, লোকটার ইমবেসিলিটি ছিল। কেন ইমবেসিলিটি? একজন 30 বছরের যুবকের যে জ্ঞানটুকু হওয়া দরকার তার মধ্যে সেই জ্ঞানটুকু নেই, একটা বাচ্চা সুলভ ব্যবহার করছে, সে রিডিং করতে পারছে না। তার তো বোঝা উচিত জিনিসটা কি হতে পারে। সে সাইজটাকে ইনকারেক্ট জাজমেন্ট করছে, যে জিনিসটা কতটা বাড়ছে সে জাজমেন্টই করতে পারছে না। সে জাজমেন্ট করছে কিন্তু রং, ইনকারেক্ট, ভুল জাজমেন্ট হচ্ছে তার। তো দিস ইজ অ্যাগারিকাস মাস্কিউলিয়াস। কোনো ভার্সন বলতে পারবো না এটা। আপনার 5 মিনিটের কেস টেকিং এ হবে না। আপনি ফিবুলাস পেয়ে গেছেন, চোখ বন্ধ করে ওষুধ লিখে দিলেন, লাইট ডিজার হ্যাং করে যে কোনো মিলিয়ে দিলেন, কিছুদিন কাজ হবে আবার ভুল হবে। বসুন, সিটিং দিন, আধ ঘন্টা বসুন, 1 ঘন্টা বসুন, রুগীকে সময় দিন। আমরা কজন রুগীকে সময় দিচ্ছি? খালি পেয়ে গেলাম আর দিয়ে দিলাম। আমাকে সময় দিতে হবে রুগীটাকে, সেই জায়গায় থাকছে কিনা দেখতে হবে, সেই জায়গাটাকে যতক্ষণ না সরছে, সরাতে পারছি কিনা সেই জায়গা থেকে সেইগুলো চেক আপ করতে হবে। তার ফ্যামিলির লোকের সঙ্গে কথা বলতে হবে। যখন একটা ডিপ সিটেড প্যাথোলজি নিয়ে আসবে, দুটো কথাই ওষুধ দেবেন না। কোনো কোনো ক্ষেত্রে টোটকা লেগে যায়, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ভালো একজন গুড হোমিওপ্যাথ হতে গেলে সময় দিন, পেশেন্টের সঙ্গে গল্প করুন। সেটার সাইট আপনি পেয়েছেন, রেখে দিন, গল্প করুন, তার ফ্যামিলি স্ট্যাটাস জানুন, বোঝার চেষ্টা করুন। দেখুন না প্রিডমিনেটিং ফ্যাক্টর কিছু বেরিয়ে আসে কিনা। এই ফিবুলাসের কারণে অ্যাগারিকাসের আরেকটা সেট আছে, বিজনেস অ্যাভারশন টু ইনডিফারেন্স ওয়ার্ক, অ্যাভারশন টু ওয়ার্ক, এন্ড ফিবুলাস এন্ড ইমবেসিলিটি। এটা কোনোদিন অন্য কোনোদিন পড়িয়ে দেবো। এটা যখন প্রিডমিনেটিং হয়ে যাবে রোগের কারণে, তখন আমরা এই জিনিসটাকে নেব। অ্যাগারিকাসের একটা আলাদা সেট, কিন্তু আমি আজকে রোগের ক্ষেত্রে বললাম। কেন অ্যাগারিকাস ফুট আলসারে, ডায়াবেটিক আলসার, ফুট আলসার, ফ্রস্ট বাইট, যত রকমের বড় বড় আলসার আছে অ্যাগারিকাসকে দিতে বলা হয়েছে। আজকে বুঝতে পারলাম অ্যাগারিকাসের পেশেন্ট কিরকম হয়, কিভাবে আমার চেম্বারে আসে। এবার আমরা নেক্সট মেডিসিনে যাব, খুব ইন্টারেস্টিং মেডিসিন। তাহলে অ্যাগারিকাস ফিবুলাস কেন হয়? বিকজ হি ইজ ইম্বেসাইল। Because he is reading unable to read, size incorrect judgment of, সাইজটাকে জাজমেন্টই করতে পারে না সঠিকভাবে। সিরিয়াস নেবে কেন ব্যাপারটাকে? যে জাজমেন্ট করতে পারে না ঠিকঠাক, যে 1 থেকে এটা 10-এ গেছে, সে বলছে না 1 থেকে 1.5 হবে হয়তো, বা 1 থেকে কমে গেছে, তো সিরিয়াস নিচ্ছে না তো ব্যাপারটাকে। তাই জন্য তো ফিবুলাস হয়ে বসে আছে। বিকজ হি ইজ রিডিং আনএবল টু রিডিং, দেখতে পাচ্ছে কি রিডিং চেষ্টা করছে কিন্তু আনএবল, বুঝতেই পারছে না, গভীরতাটা বুঝতেই পারছে না তার অসুখের, তার অসুস্থতার গভীরতাটা সে বুঝতে পারে না। দ্যাট ইজ অ্যাগারিকাস মাস্কিউলিয়াস। আমরা নেক্সট মেডিসিনে যাব, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আমার আর্জেন্টাম নাইট্রিকাম ডেইলি ইউজ হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমার মানে ফেভারিট মেডিসিন বলতে পারেন, মাই আর্জেন্টাম নাইট্রিকাম। কেন আর্জেন্টাম নাইট্রিকাম ফিবুলাস হয়? রুব্রিক গুলো লিখে নিন। আমি ফিনোমেনা বলবো, ভার্সন বলতে পারবো না। আমি রুগীকে সময় দিই, আমি পুরো ফিনোমেনাটাকে বোঝার চেষ্টা করি, পুরো কেসটাকে বোঝার চেষ্টা করি, তার সঙ্গে যোগ স্থাপন করার চেষ্টা করি, কেন অসুস্থ হলো, কেন আমার কাছে আসলো, তারপরে আমি মেডিসিন সিলেক্ট করি এবং বিউটিফুলি ফ্যান্টাস্টিকলি আমার মেডিসিন কাজ হয় এবং আমাকে 6 মাস 1 বছর আর চিন্তা করতে হয় না। ওর মধ্যে জ্বর হোক, হয় রিপিট করবো, নয় প্লাসিবো চালাবো। এখানেই উপস্থিত আছেন অনেকের যারা আমার মেডিসিন খাচ্ছে,
আমি মেডিসিন চেঞ্জ করি না, কারণ আমি যেখানে সিলেকশন করেছি আমি ভার্সনের উপর জোর দিয়েছি, কিন্তু তার প্রপার ফিলিংটাকে আগে বের করার চেষ্টা করেছি। রুব্রিক গুলো লিখুন। ফ্রিভুলাস, ফিয়ার ওয়ার্ক অফ, feigning sick to be, delusion work, harm work will do him. ফ্রিভুলাসটা একটু কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিন। ফ্রিভুলাসটা ভার্সনে আসবে না, আর্জেন্টাম নাইট্রিকামের ফ্রিভুলাস ভার্সনে আসবে না। আপনাকে ফিলিং ধরে বুঝতে হবে, তার হোল সিচুয়েশন থেকে ফ্রিভুলাস বুঝতে হবে। ভার্সনে কোনোদিনও আর্জেন্টাম নাইট্রিকাম ফ্রিভুলাস বলবে না। সে নিজের কাজকে ভয় পায়, কাজ করতে ভয় পায়। সে মনে করে আমি যদি কাজ করতে যাই, ডাক্তারবাবু আমি কাজ করলে কোমরে ব্যথা শুরু হয়ে যায়, তাই জন্য আমি কাজে যাই না। ডিলিউশন ওয়ার্ক হার্ম ওয়ার্ক উইল ডু হিম, আমি যদি কাজ করি তাহলে কাজ করলে আমার কোমরের ব্যথা হবে, মানে আমার ক্ষতি হবে, আমি কাজ করি না। 100 দিনের কাজ হচ্ছে, এখন যাও কাজে যাও, না আমার শরীরটা খারাপ, আমার কোমরটা ব্যথা। ট্রেনিং সিক টু বি, এ কি আপনি 5 মিনিটে বের করে নিতে পারবেন? এই ডিপ ফিলিংটা কখনোই বেরোবে না। গল্প করে, সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করে, মাইন্ড টেকনিক করে, ওষুধ খেয়ে এসে, ক্লাসিক্যাল করে এসে সারছে না। দেখেন তো আর্জেন্টাম নাইট্রিকাম আছে কিনা। ট্রেনিং সিক টু বি, রোগের ভান করে। আচ্ছা ওনার ওয়াইফ বলবে, আরে এতদিন ঘরে বসেছিল লকডাউনে, এখন 100 দিনের কাজ চালু হয়ে গেছে, এখন থেকে ওনার শরীর খারাপ শুরু হয়ে গেছে। আচ্ছা কেন কাজে যান না? আর বলছেন ডাক্তারবাবু কাজে গেলেই তো আমার কোমরের ব্যথা শুরু হয়ে যাবে। ফিয়ার ওয়ার্ক অফ, ডিলিউশন ওয়ার্ক হার্ম ওয়ার্ক উইল ডু হিম, ফেইনিং সিক টু বি। মনে হচ্ছে না আরে এ তো ডিজিজের ক্ষেত্রে সিরিয়াস, তো তাই জন্য তো চিকিৎসা করাতে এসছে, তাহলে এখানে ফ্রিভুলাস নেব কেন? ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন তো ডাক্তারবাবু আপনি কি বলতে চাইছেন। ইয়েস, the person also frivolous, সে তো দেখতে পাচ্ছে তার ফ্যামিলি ভেসে যাচ্ছে, ইনকামের একার সোর্স তার উপরে দাঁড়িয়ে আছে, সেই ফ্যামিলির একমাত্র ইনকাম সোর্স, ইনকাম করনেওয়ালা, সে এই ফ্রিভুলাস হয়ে কিভাবে রেসপন্সিবিলিটি ছেড়ে থাকতে পারে? বিকজ ফ্রিভুলাসটা ডিজিজের কারণে নয়, সে ফ্রিভুলাসটা তার সিচুয়েশনের কারণে। সে ফ্রিভুলাসটা সিচুয়েশনের প্রতি, তার ফ্যামিলির প্রতি, তার রেসপন্সিবিলিটির প্রতি, তার ডিউটির প্রতি, তার ইনকামের প্রতি, তার বিজনেসের প্রতি। এই ফ্রিভুলাস ডাইরেক্ট এসে বলবে না স্যার আমার কাজ করতে ভালো লাগে না, ও ইনকাম যা হলো হলো, হ্যান হলো। এইভাবে ফ্রিভুলাসটা বলবে না আর্জেন্টাম নাইট্রিকামে। সিটিং দিন, বসুন, সিআই ডিগ্রি করুন, ঘাটুন। আচ্ছা কতদিন ধরে আমার একটা পেশেন্ট ছিল, হার্টের সার্জারি হয়ে এসছে, রুগীটার হার্ট সার্জারি হয়ে এসছে, তো ডাক্তার বলেছিল 3 মাস রেস্ট নেবে, 3 মাস রেস্ট হওয়ার পর ওষুধগুলো কন্টিনিউ চলবে, তারপরে তুমি নর্মাল কাজে ফিরে যাবে। 3 মাসের জায়গায় 3 বছর হয়ে গেছে। রুগীটাকে আমার কাছে এবার নিয়েছে, আর ইনকাম নেই, টাকা নেই, ওষুধ কেনার টাকা নেই, এবার বাধ্য হয়ে হোমিওপ্যাথির কাছে নিয়ে এসছে। মানে সংসার চলে কিভাবে? ওনার ওয়াইফকে, ওনাকেও জিজ্ঞেস করলাম, ওই আর কি চলে যায়, শ্বশুর বাড়ি থেকে আসে। ওনার ওয়াইফ বললাম, ওনার ওয়াইফ বলছে কাজ তো করে না, ওই দুবেলা খাবারের জন্য ফ্যামিলি থেকে যা টাকা আসে ওতেই আমাদের সংসার চলে। আমি তো অবাক, হোয়াট? মনে মনে ওনাকে তো বলছে না, হোয়াট, দিস ইজ দ্য ফ্রিভুলাস পারসন অফ দি আর্থ। সে তার ফ্যামিলির প্রতি ফ্রিভুলাস, সে তার রেসপন্সিবিলিটির প্রতি ফ্রিভুলাস। আরে বাবা তোর ফ্যামিলি খেতে পারছে না, তোর বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি করতে হবে, তোর তো মরে যাওয়া উচিত এমনি। তুই এত ফ্রিভুলাস হয়ে কিভাবে চলতে পারিস? ওই একটা কথা, না ডাক্তারবাবু আমাকে তো 3 মাস ধরে বলেছিল ডাক্তার যে রেস্ট করতে, কিন্তু জানেন তো যখনই আমি একদিন কাজে বসেছি আমার কাজ করতে গিয়ে আমার কষ্ট শুরু হয়ে গেছে। ওর বউ রাগারাগি করছে এবার। তাহলে কি সারা জীবন বসে খাবে তুমি? আর হার্টের অপারেশন কারো হয় না? দিস ইজ দ্য রিয়াকশন অফ হার ওয়াইফ, অফ হিজ ওয়াইফ। এই রিয়াকশনটা তার থাকবে তার বউয়ের। তার বউ হয়তো ডালকামারা হয়ে আছে, স্বামীর কেয়ার করছে কিন্তু স্বামীর প্রতি ইরিটেবল হয়েও আছে। ওয়াইফ ডালকামারা, হাজবেন্ড হয়তো, কারণ হাজবেন্ড নিজে আর্জেন্টাম নাইট্রিকাম।
পুরো ফিনোমেনাটাকে বোঝাতে হবে। দিস ইজ দ্য প্রিডমিনেটিং ফ্যাক্টর। ইয়েস, অসুস্থতার কারণেই এসছে, নো ডাউট হার্টের চিকিৎসা করাতেই এসছে, বাট প্রিডমিনেটিংটা কি, এখানে কোন সিমটমটা স্ট্রাইকিং দিচ্ছে, কোনটা আপনার ব্রেনে অ্যাটাক করছে বেশি, এই জায়গাটা তো ঠিক মেনে নিতে পারছেন। কে এরকম করতে পারে 3 বছর ধরে কাজ না করে খালি শ্বশুরের পয়সা বসে খাচ্ছে? কেন এটা মরবিড প্যাথোলজি নয়? এটা ভাববো না আমরা? দিস ইজ ফ্রিভুলাস। তার ফ্যামিলির প্রতি ফ্রিভুলাস, তার রেসপন্সিবিলিটির প্রতি ফ্রিভুলাস, তার ডিউটির প্রতি ফ্রিভুলাস, তার ওয়াইফের প্রতি ফ্রিভুলাস, বিকজ হি ফিয়ার ওয়ার্ক অফ। কারণ কাজ যদি করি, কাজ করলে আমার ক্ষতি হবে, ব্যথা বাড়বে। একটা রুব্রিক দিয়ে ইউজ করবেন না, ফলসে পড়ে যাবেন। একটা রুব্রিকের ফিল নিয়ে কখনো একটা মেডিসিনের সেট তৈরি হয় না, সাপোর্টিং রুব্রিক লাগবে। একটা রুব্রিকের মানে করে হবে না, সাপোর্টিং রুব্রিক লাগবে। ডিলিউশন ওয়ার্ক, হার্ম ওয়ার্ক উইল ডু হিম। আমি যদি কাজ করি, কাজ করলে আমার আবার হার্টের ব্যথা শুরু হবে, কোমরের ব্যথা শুরু হবে, হ্যাঁ হবে, কাজ করি না। বাবা, কাজ থেকে দূরে থাকি আমি। কাজের কথা বললেই আমি অসুস্থ হয়ে পড়ি। ট্রেনিং সিক টু বি। তাহলে আর্জেন্টার নাইট্রিকাম কেন ফ্রিভুলাস হয়? রোগের প্রতি নয়। আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি, সিরিয়াসলেস মানে সিরিয়াস, ল্যাকিং অফ সিরিয়াসনেস অ্যাবাউট এনিথিং, যে কোনো বিষয়ে হতে পারে। শুধু রোগের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বিষয়ে হতে পারে। এই মিনিংটা আমার নিজের তৈরি করা নয়, এটা মরিয়ম থেকে নেওয়া হয়েছে। আপনি অক্সফোর্ড দেখে নিন এবং আমাদের মহাগুরুর ওখানেও দেখে নিন। এনিথিং, যে কোনো বিষয় হতে পারে ফ্রিভুলাসটা। আমরা শুধু রোগটাকেই দেখতে পাই, কারণ আমরা অন্যদিকে ভাবার, এক্সপ্লোর করার চেষ্টা করি না। তাহলে এখানে ফ্রিভুলাসটা কি হলো? ফ্যামিলির প্রতি, বাচ্চার প্রতি, রেসপন্সিবিলিটির প্রতি সে ফ্রিভুলাস। তার বোঝা উচিত যে করেই হোক কাজ করব, মরে যায় তাও ভালো, কিন্তু কাজ করে বাচ্চার প্রতি ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা মেনটেন করব। বাট আর্জেন্টার নাইট্রিকাম নেই এই রাস্তায়। নেক্সট, এপিস মেলিফিকা। আহা, অসাধারণ। স্যারের এই বানানো রুব্রিকটা না থাকলে আমি এপিস মেলিফিকার ফ্রিভুলাস চেম্বারে ধরতেই পারতাম না। 3 মিনিট লাগে এপিস মেলিফিকাকে ধরতে এখন আমার, 2 থেকে 3 মিনিট। ফ্রিভুলাস, লাফিং, সিরিয়াস ম্যাটার ওভার, cheerful, sickness, sick although, cheerful, sick although। ওই যে স্যারের একটা উদাহরণ, পাতলা পাকা, আহা, জলের মতো যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। সে যে অসুস্থ, সে খুব আনন্দ উপভোগ করছে তার অসুস্থতা নিয়ে, তাই জন্য সেই ব্যাপারে সে সিরিয়াস নয়। আরে আপনার 10 বার পায়খানা হয়ে গেল, আমি সিরিয়াস হয়ে বলছি ডাক্তার হয়ে, 10 বার? হ্যাঁ ডাক্তার, 10 বারই তো হয়েছে, অসুবিধা নেই, আপনি ওষুধ দেন না, অসুবিধা নেই, ঠিক আছে। যেন মনে হচ্ছে বন্যা বয়ে চলেছে। চেয়ারফুল, সিক অলদো, তার অ্যাপিয়ারেন্সটা ফ্রিভুলাস। রোগের প্রতি তো সে চিকিৎসা করাতে এসছে, হ্যাঁ রোগের প্রতিও আছে, বাট তার মেন্টাল স্টেটটা ফ্রিভুলাস, অ্যাপিয়ারেন্সটা ফ্রিভুলাস, থিঙ্কিংটা ফ্রিভুলাস। অসার, অসার, বাংলায় বলি অসার। যেখানে সিরিয়াস হওয়ার কথা সেখানে সে চেয়ারফুল ফিল করছে। লাফিং, সিরিয়াস ম্যাটার ওভার। আপনি যতবারই সিরিয়াস ম্যাটারের কথা বলবেন, আরে আপনাকে হসপিটালে ভর্তি হয়ে যেতে পারে। কি যে বলেন, হসপিটালে? আপনি সিরিয়াস কথা বলছেন, উনি হেসে উঠেছে। 3 মিনিট লাগে এপিসমেল প্রেসক্রাইব করতে এখন আমার, অ্যাকিউট কন্ডিশনে বললাম। অসাধারণ রুব্রিক 3 নম্বর রুব্রিকটা। 3 নম্বর রুব্রিককে আমি সাপোর্টিং রুব্রিক করছি, লাফিং, সিরিয়াস ম্যাটার ওভার হয়ে, ফ্রিভুলাস হয়ে। এই দুটো আমি সাপোর্টিং রুব্রিক অবশ্যই রাখি। আমি দেখতে পেয়েছি চেয়ারফুল, সিক অলদো। এটা কোনো রেপার্টরিতে পাবেন না, আমাদের স্যারের বানানো রুব্রিক।
আমার গুরুর বানানো রুব্রিক, অসাধারণ রুব্রিক। এপিসমেলের ফিরবুলাস কোনোভাবে জাস্টিফাই হচ্ছিল না। মার্থ হিলারিটি দিয়ে ফ্রিবুলাস নেই তার মধ্যে ফ্রিবুলাস আসবেই না। যদি মনে করেন মার্থ হিলারিটির মধ্যে ফ্রিবুলাসকে পেয়ে যাবো, না, তার পিছনে কারণ থাকে কেন সে মার্থ হিলারিটিতে যায়। চেয়ারফুল সিক অলদো ফ্রিবুলাস, সে ফ্রিবুলাস বলেই তো সে চেয়ারফুল সিক অলদো, সে চেয়ারফুল সিক অলদো বলেই তো সে ফ্রিবুলাস। তার কথাবার্তা, তার টোন, 10 বার পায়খানা হলে এমনি কেলিয়ে পড়বো, সিরিয়াস হয়ে যাবো, ভয় লাগবে, কি হবে ডাক্তারবাবু, হোয়াট হ্যাপেন্ড টু মি ইন নেক্সট, আমাকে ওষুধ দিন। খুশি আনন্দের সঙ্গে যেন তার রোগের কথা বলছে আপনাকে। কে বলে যে ফ্রিবুলাস হয় সেই তো বলে, তার ব্রেন অসার, সে সিরিয়াসলি নিচ্ছেই না ব্যাপারটাকে। দিস ইজ মাই এপিস মেলিফিকা, দ্যাটস ওয়াই এপিস মেলিফিকা ইজ ফ্রিবুলাস। 3 নম্বর রুব্রিক চেয়ারফুল সিক অলদো না থাকলে আমি জাস্টিফাই করতে পারতাম না, এপিসকে ধরতে পারতাম না চেম্বারে। এই 3 নম্বর রুব্রিকটা আমাকে খুব হেল্প করেছে, এপিস মেলিফিকাকে চিনতে শিখিয়েছে, অ্যাকিউট কন্ডিশনে এপিস মেলিফিকাকে ধরতে শিখিয়েছে স্যার আমাকে। 2 মিনিট 3 মিনিটে ধরবো কিভাবে, দিস ইজ এপিস মেলিফিকা। তার কথাবার্তা, টোনের মধ্যে রোগের, এখানেও দেখুন ভার্সনে যাব না, রোগটা এখানে, রোগটা এখানে, তার ফ্রিবুলাস একদম এই জায়গায় নিচে, রোগটাকে দেখতে পাচ্ছে এতটা হাই লেভেলে চলে গেছে, কিন্তু সে ফ্রিবুলাস চেয়ারফুল, গভীরতাটা বুঝতে পারে না, রোগের গভীরতা বুঝতে চায় না, গুরুত্বই দেয় না সেই জায়গায়। তাই জন্য এপিস মেলিফিকা ফ্রিবুলাস। নেক্সট যাব, ফ্যান্টাস্টিক মেডিসিন, খুব পাবেন এই ওষুধটা, এবারে চেম্বারে পাবেন। এবার ব্যাখ্যা করে দেবো খুব 2-3টে রুব্রিক দিয়ে, পুরো ভার্সন বলে দেবো, ফিলিং বলে দেবো। আর্নিকা মন্টেনা, রুব্রিক 4টে লিখে নিন, খুব সিম্পল, খুব সিম্পল, খুব সহজ। আপনাদের বলেছে মাথার উপর দিয়ে স্ক্রিপ্ট করে গেছে, ধরতে পারেননি এতদিন, না কোনো অসুবিধা নেই, খুব কমনলি ইউজ করতে পারবেন আর্নিকা। ফ্রিবুলাস, fear injure being injured of, injury being injured of, sympathy from others, aversion to egotism. উদাহরণ দিয়ে বললে আপনাদের আর্নিকা মন্টেনাটা বুঝতে সুবিধা হবে। একটা কেস বলি আপনাদের, কেসটা দেখাবো, আমি কেসটা রেডি করেছি, দেখাবো, কিন্তু এখন আর দেখাবো না, যেহেতু এখন বলে দিচ্ছি 4-5 মাস পরে ওই কেসটা দেখাবো। এখন দেখালে মজা চলে যাবে, ধরে ফেলবেন, আর পড়তে ভালো লাগবে না। লেডি এসছে, বুকে খুব ব্যথা, রিপোর্ট নিয়ে চলে এসছে আমার কাছে, আমার কাছে আছে, কেস আছে, কিন্তু আমি বলছি আমার কাছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না, সব কটার প্রমাণ আছে আমার কাছে। বুকে ব্যথা নিয়ে চলে এসছে, খুব ব্যথা, তার সাথে কাশি, চেস্ট এক্সরে দেখলাম, কনজেশন ইন লাং, তার সাথে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে। আমার কাছে সব আছে, চিন্তা নেই, দেখিয়ে দেবো। ডক্টর বলেছে খুব কষ্ট হচ্ছে, পেশেন্ট যে বসেছে আমার সাথে খুব কষ্ট হচ্ছে, ডক্টর বলেছে হসপিটালে ভর্তি হতে, খুব শীঘ্রই ওনাকে হসপিটালে ভর্তি করে দিন, ওনাদের কিছু প্রসিডিওর আছে, অ্যাকিউট ম্যানেজমেন্ট গুলো ওকে দিতে হবে। রুগী ভর্তি না হয়ে আমার কাছে চলে এসছে, আমি তো ঘাবড়ে গেছি। অনেকদিন ধরে ভুগছেন, ভুগতে আর শরীর টানছে না, আর পারছে না, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কাশি হচ্ছে, লাংসে কনজেশন হয়ে গেছে, হসপিটালে ভর্তি হতে বলেছে। এটাই তো আমার আনকমন পিকুলিয়ার, এখানেই তো প্রিডমিনেটিং লুকিয়ে আছে। কেন হসপিটালে ভর্তি হলো না? আমি ব্রায়োনিয়ার কথা ভাবছি, আমি কখনো ক্যালকেরিয়া ফ্লোরের কথা ভাবছি, আমি ভেবেই চলেছি। আমি প্রশ্ন করলাম, আমি একদম আর কোন, আমি তো ধরে ফেলেছি না,
আমি আর জিজ্ঞেস করেন এই রোগের জন্য যখন খুব কষ্ট হয় তখন কি করেন, এখানেও কেস টেকিং পার্টটা শিখতে হবে। আমি ওদিকে যাবোই না, আমার তো রাস্তা খুলে গেছে, আবার কোথায় যেতে হবে, কোন দিকে আমি ঢুকবো? কেন আপনি ভর্তি হলেন না কেন হসপিটালে? কিছুক্ষণ চুপ বলেন। যখন চুপ থাকার পরেও এখানেও আমরা মিসলিড হই, চুপ আছে মানে সিক্রেটিভে চলে গেলাম, চুপ আছে মানে হাইডিং এ চলে গেলাম। না, কিছু কিছু জায়গায় আপনাকে একটু জোর করতে হবে। বলেন, আমি বলেন কেন? তো না ডাক্তারবাবু আমি হসপিটালে ভর্তি হবো না। তো হোয়াট হ্যাপেন্ড? কেন? আপনার কাশি হচ্ছে, আপনার এত শরীরে ঘাম দিচ্ছে, পুরো ঘাম দিচ্ছে শরীরে, যদিও ওষুধ খেয়ে এসছে, সে কথা বলার মতো ক্ষমতায় আছে এই মুহূর্তে। না আমি হসপিটালে ভর্তি হবো না। কেন ভর্তি হবেন? আমি একবার আগে অসুস্থ হয়েছিলাম, আমার স্বামী হসপিটালে ভর্তি করেছিল, তো এখনো সেই কথা শোনায় মাঝে মধ্যে যে আমি খরচা করে তোমাকে ট্রিটমেন্ট করিয়েছিলাম বলেও তো তুমি আজকে এত বড় জোর গলায় আমার সঙ্গে ঝগড়া করছো। আমার তারই সিম্প্যাথির দরকার নেই, তার পয়সায় আমি চিকিৎসা করাবো না। চিকিৎসা করাবে, করানোর পর আবার বলে নেবে আমার দরকার নেই চিকিৎসা করানো। আমি স্টান্ট। তো হোয়াট? স্বামী স্ত্রীর মধ্যে এগুলো কমন টক, আমরাও করি। আমরাও বলি, আমার ওয়াইফও বলে, কমন টক কিছু হয়। এতটা ইগো যে ইগোর কারণে সে সিম্প্যাথি ফর আদার্স অ্যাভারশন টু আদার্স, মানে এখানে হাজবেন্ড, তার সিম্প্যাথি মানে তার চিকিৎসা, তার খরচায় আমি চিকিৎসা করাবো না, সিম্প্যাথির দরকার নেই আমার, তার সান্ত্বনার দরকার নেই আমার, করাবো না। কারণ আমি চিকিৎসা করাবো, হসপিটালে ভর্তি হব, আমি চিকিৎসা করাবো, হসপিটালে ভর্তি হব, তারপরে বাড়িতে এসে আমাকে কথা শোনাবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। স্বামী যদি কথা শোনায়, ফিয়ার ইনজিওর বিং, ইনজুরিটা ডিপ সিটেড নয়, সুপারফিশিয়াল, ইনজুরিতে ক্ষতিটা কম হয়। ফিয়ার হার্ট অফ বিং, এখানে একটা রুব্রিক নেওয়ার উচিত ছিল, হার্ট অফ বিং। আমার শ্বশুর বাড়ির লোক কথা শোনাবে আমার ছেলের চিকিৎসায় তুমি ভালো হয়েছো আর আমার ছেলের সঙ্গে অশান্তি করছো, দ্যাট ইজ ফিয়ার হার্ট অফ বিং। গভীরতাটা অনেক বেশি। এই ভয়ে সে জানে কতটা ম্যাটারটা সিরিয়াস, তার ইগোর কারণে সে বুঝতে চায় ফ্রিভুলাস করাবো না চিকিৎসা, সে তো আমার কাছে এসছে, তার মানে কি নেবো না? তার ইগোর কারণে আর্নিকা ফ্রিভুলাস হয়ে থাকে। তার ইগো এত বেশি, ছোট হব না, সিম্প্যাথি নেব না, আমার ভয় আছে ইনজুরি হয়ে যাওয়ার, আমার স্বামী কথা শোনাবে আমাকে, তোমার পিছনে এত টাকা খরচা হলো, আর স্বামী শোনালো, যদি আবার শ্বশুর শাশুড়ি বলে, সেটা ইনজুরির থেকেও বড়, ফিয়ার হার্ট অফ বিং। পার্থক্য আছে, ইনজুরি আর হার্টের মধ্যে পার্থক্য আছে। আমি এখানে এই জন্য হার্ট নিইনি, স্বামীর কথাটা ইনজিউরি লাগছে তার কাছে, কারণ স্বামী তো নিজের, কিন্তু তাও লাগার কথা নয়, মন খারাপ হতে পারে, তার ইগোতে লাগছে, মন খারাপ হয়। স্ত্রী দুটো কথা বলে মন খারাপ হয়ে যায়, আমি যদি আমার স্ত্রীকে দুটো কথা বলি তারও মন খারাপ হয়ে যায়, এটা নর্মাল বিহেভিয়ার, এখানে ইগোর কোনো ব্যাপার নেই। বাট আর্নিকার রোগীর কাছে এটা ইগোর ব্যাপার, তার মান সম্মানের ব্যাপার, তার প্রাইডের ব্যাপার, তাই জন্য সে ফ্রিভুলাস। এবার সে তার ইগোর কারণে রোগটার প্রতি সিরিয়াস নয়। এবার আসুন লাইনে, তাহলে ফ্রিভুলাসটা কোথায় হলো এখানে? আপনি তো বললেন এত কিছু, সব মেনে নিলাম, তাহলে আপনি জোর জবরদস্তি ফ্রিভুলাসকে ফিট করাচ্ছেন কেন আর্নিকাকে? না, জোর জবরদস্তি কিছু না, ইট ইজ এ ইনার ফিলিং, দেয়ার ইজ নো ভার্সন, এখানে কোনো ভার্সন নেই। ফিলিংটা বোঝার চেষ্টা করুন, ল্যাক অফ সিরিয়াসনেস অ্যাবাউট এনিথিং, যে কোনো বিষয় হতে পারে। এখানে এনিথিংটা কি? আমার ইগো বড়, আমার রোগটার নিচে, ইগোটা সিরিয়াসলি বেশি আমার কাছে, রোগটার সিরিয়াসনেসটা কম। ল্যাক অফ সিরিয়াসনেস, রোগের প্রতি আমার কোনো সিরিয়াসনেস নেই, আমার ইগোর প্রতি সিরিয়াসনেসটা বেশি। আমার রোগের প্রতি কোনো সিরিয়াসনেস নেই, আমার ইগোর প্রতি সিরিয়াসনেসটা বেশি। এনিথিং, ল্যাক অফ এনিথিং। আমি ফ্রিভুলাস কিসের প্রতি?
রোগের প্রতি আমার ফ্রিভুলাস, আমার আগে ইগো, রোগ যা হবে হোক, আমি মরে যাই ভালো, আমি মরে যাই ভালো, আমি হসপিটালে স্বামীর পয়সায় খরচা করে স্বামীর টাকায় আমি চিকিৎসা করাবো না। এখানে নিতে পারেন অডেসিটি, ফুলিশ বোল্ডনেস, এখানে নিতে পারেন টেমেরিটি, এগুলো ব্যাখ্যা করবো না আজকে, তাহলে বাকিগুলো শেষ করা যাবে না। ফুলিশ বোল্ডনেস, ফুলিশ বোল্ডনেস, কারণ হি ইজ নট সিরিয়াস অ্যাবাউট হিজ সাফারিং, হিজ ডিজিজ, হিজ কন্ডিশন। হার্ট ব্লক হয়ে যেতে পারে, এমন রুগী এসে হার্ট ব্লক নিয়ে এসছে আপনার কাছে, ফুড গ্যাংগ্রিন নিয়ে এসছে আপনার কাছে, স্বামীর পয়সায় চিকিৎসা করাবো না, হোমিওপ্যাথি খাবো কম খরচা দিয়ে, ব্রায়ানিয়ার দিকে চলে যাবেন আপনারা যদি তার ফিনোমেনাটা বোঝার চেষ্টা না করেন, তার স্ট্যাটাসটা বোঝার চেষ্টা না করেন, হুট করে ব্রায়ানিয়ায় চলে যাবেন। কেন কম খরচা এসে? কারণ সেই খরচাটা সে নিজের পকেট থেকে দিতে পারবে, স্বামীর এখানে দরকার পড়বে না। আই নট ইট ইজ আন্নিকা মন্টেনা। কম খরচার ডাক্তার মানে যার ইগো আছে, যে তার মধ্যে এই ফিলিংটা অবশ্যই থাকে, যে কম ভিজিট নেই তার কোয়ালিটিও কম, তার নলেজও কম, তাই জন্যই তো সে কম ভিজিট দিচ্ছে। আন্নিকা এটাই মনে করে, তা সত্ত্বেও আমার কাছে এসে কেন এসে? বিকজ হি ইজ ফিউরিয়াস অ্যাবাউট হিজ কন্ডিশন, অ্যাবাউট হিজ ডিজিজ, অ্যাবাউট হিজ সাফারিং, বিকজ হিজ ইগো ইজ টু মাচ, দ্য ইগো ইজ টু হাই। রোগের কাছে তার ইগোটা অনেক বেশি, সিম্পল। তার সাফারিং এর কাছে ইগোটা অনেক বেশি, তাই জন্য তার রোগের প্রতি সে ফ্রিভুলাস। ফ্রিভুলাসটা শো করবে না, বাট অন্তর্নিহিত আমরা ফিলিং নিয়ে কাজ করি। ফ্রিভুলাসটা না হলে, এই ফ্রিভুলাস তার ব্লাডে না থাকলে, তার নার্ভে না থাকলে, তার সাবকনসিয়াস মাইন্ডে ফ্রিভুলাসটা না থাকলে সে এই পথগুলো অবলম্বন করতো না। তাই জন্য আন্নিকা মন্টেনা ফ্রিভুলাস শো করে। শো করে মিন্স আপনাকে বুঝতে হবে, ফিলিংটা নিতে হবে, তার মানে রোগের প্রতি সিরিয়াস না, এটা একদম কমন সেন্স তখন কাজ করবে। তার মানে এত বড় একটা রোগ হয়েছে, সিরিয়াসলি দেখছে না, তার নিজের ইগোর কারণে সে সার্জনের কাছে না গিয়ে আমার কাছে চলে এসছে। হোয়াট ইজ সিক দিস লেডি? বিরক্ত লাগবে তার কথা শুনে, ভালো লাগবে না আপনার। এটাও তো এক ধরনের ফ্রিভুলাসের পরিচয়, তার ইগোর কারণে সে ফ্রিভুলাস, সিরিয়াসলি নিচ্ছেই না রোগটাকে। আরে তোর ইগোকে ছাড়, তুই যদি এখন অপারেশন টেবিলে না যাস, তুই যখন তখন মরে যেতে পারিস। সে সিরিয়াসলি দেখছেই না ম্যাটারটাকে সিরিয়াসলি দেখছেই না, কারণ তার ইগো হচ্ছে টু হাই। এবার যাব নেক্সট মেডিসিনে। ফ্যান্টাস্টিক মেডিসিন, ফ্যান্টাস্টিক রুব্রিক। কোন দেখুন, এতগুলো রুব্রিক এখানে পড়ালাম এই অবধি, একটাও কিন্তু নতুন রুব্রিক আমি পড়াইনি, সবই পড়া আছে আগে। আমি শুধু স্যার দেখার রাস্তাটুকু বলে দিচ্ছি আপনাদেরকে, আমরা কেন দেখি না এইভাবে। একটাও নতুন রুব্রিক কিন্তু এখানে হয়নি। হয়তো সাইজ ইনকারেক্ট জাজমেন্টটা নতুন লাগতে পারে, কিন্তু নতুন নয়। বাকি যত রুব্রিক এখানে আমি পড়েছি, আমি আমার স্কুল থেকে শিখেছি, সবই কিন্তু পুরনো রুব্রিক। আমি দেখার নজরিয়াটা একটু চেঞ্জ করেছি, আমি ভাবি নতুন করে মেডিসিন কেন দেওয়া হলো, এই মেডিসিনটা এই রুব্রিকের আন্ডারে, চেষ্টা করি অন্যান্য রুব্রিক দিয়ে মেলানোর। সাপোর্টিং রুব্রিক নেই, এটা জাস্ট রুব্রিকের খেলা, খেলতে ভালো লাগে আমার। কিউবিকের মতো যেমন খেলা আছে একটা, আমার রুব্রিক নিয়ে খেলতে ভালো লাগে, মজা লাগে, ইউজ করি, অ্যাপ্লাই করি, রেজাল্ট পাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকেই আমরা একটা কেস দেখেছি, সুষমন্দার কেস ছিল, ক্যালাডিয়ামের এই দুটো রুব্রিক সবাই জানেন, এই দুটো রুব্রিক সবাই জানেন, ক্যালাডিয়ামের ফিলিংটাও জানেন, কিন্তু এর পিছনেও মাঝে মধ্যে ফ্রিভুলাস হয়ে দেখা দেয়। কিরকম ব্যাখ্যা দেব আমার একটা কেসের মাধ্যমে। ল্যাসিভিয়াসনেস ইম্পোটেন্সি উইথ স্যাডনেস ইম্পোটেন্সি উইথ ফ্রিভুলাস। আমি ব্যাখ্যা দেবো একটু পরে, আগে বলে দিই
কমন ভার্সন, আপনারা সবাই ইউজ করেন। ডাক্তারবাবু খুব ইচ্ছে ঝাল খাওয়ার, খুব ইচ্ছে, কিন্তু খেতে পারছি না। খুব ইচ্ছে ডাক্তারবাবু, হাতে চুড়ি পরবো, খুব ইচ্ছে হয় আমার হাতে একটা চুড়ি পরবো, কিন্তু আমার এই হাতের ব্যথার জন্য পড়তে পারি না। এটাই তো ক্যালাডিয়াম জানি। ফিব্রুলাসটাকে আমরা স্কিপ করে গেছি, ব্যাখ্যা দেব, এইটুকুই থেমে যায়। কিন্তু একটু যদি গল্প করি, ঠিক আছে, এইটুকুতে ঠিক আছে, তাহলে কিন্তু তার নেক্সট লেভেল ফিব্রুলাসটা আপনারা বুঝতে পারবেন। ফিব্রুলাসটা তার পরে আসে। তাহলে হোয়াট ইজ এখানে ফিলিংটা কি? ল্যাসিভিয়াসনেস ইম্পোটেন্সি উইথ তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা, তার সঙ্গে অক্ষমতা। এই অক্ষমতার কারণে আমার মনে দুঃখ, পারছি না যেহেতু। হোয়াট ইজ ল্যাসিভিয়াস? এক্সপ্রেসিং ফর স্ট্রং ডিজায়ার ফর সেক্সুয়ালিটি, expressing for strong desire for sexuality. Impotency lacking in power or strength or vigor. What is vigor? Intensity of action or effect. মানে ক্ষমতা নেই, ল্যাকিং, পাওয়ার নেই, ক্ষমতা নেই, স্ট্রেংথ নেই, কিন্তু মনের ইচ্ছা অনেক। মনের ইচ্ছা কিন্তু পারছি না, মনের ইচ্ছা কিন্তু হচ্ছে না। এই জায়গায় একটা প্রশ্ন করুন, আমি করি। আচ্ছা, এটা এবং এর জন্য মেডিসিনের নলেজ, প্যাথোলজির নলেজ লাগবে। তার যে সাফারিংটার সে এই ফিলিংটা দিচ্ছে, সেই সাফারিং এর সঙ্গে তার যে ডিজিজের যে কারণে এসছে আমার কাছে, সেইটা রিলায়েবল কিনা, ম্যাচ হচ্ছে কিনা। কিরকম? আমি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভুগি, আমি ধরুন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভুগি, আমার ময়দা খেলে আমার খুব কষ্ট হয়, বুক কামড়ে ধরে, ময়দার জিনিস খেতে পারি না। আমার অ্যালোপ্যাথি ডক্টর বলে দিয়েছে সারা জীবন এই রোগ সারবে না, যদি বেঁচে থাকতে চান তাহলে ময়দার জিনিস খাবেন না। অ্যালোপ্যাথি ডাক্তারের কথা বাদ দিন, আমার খুব ইচ্ছে করে, আমার খুব ইচ্ছে হয় ময়দার জিনিস খাবো, কিন্তু ডাক্তারবাবু জানেন আমি খেতে পারি না, আমার ক্ষমতা নেই খাবার, আমার কষ্ট হয়। প্রশ্ন করবেন, আচ্ছা আমি যদি ওষুধ দিয়ে ঠিক করে দিই, আপনার তো দেখছি রিপোর্ট প্রেসক্রিপশনে লেখা আছে সারা জীবনের জন্য ময়দার জিনিস খাবেন না, আপনি আমার বারণ করে দিয়েছে আপনাকে, তো আপনি ঠিক হয়ে গেলে আবার খাবেন কেন? আপনি কষ্টের জন্য খেতে পারছেন না, ইচ্ছে আছে সেটা আলাদা জিনিস, তো আপনি চাইছেন কেন ওই ইচ্ছেটা, কেন খেতে চাইছেন আপনি? ও পরের ব্যাপার, পরে দেখা যাবে। আপনি আমাকে এমন ওষুধ দিন যাতে আমি খেতে পারি। আমরা মাকসল থেকে সরে গেলাম, আমরা এখানে মাকসলে ঢুকে যাচ্ছিলাম। দেখুন সূক্ষ্ম ডিডি, মাকসলও আসবে। সূক্ষ্ম ডিডি ফিব্রুলাসটা যেহেতু আমরা দেখিনি, তো চোখ বন্ধ করেছিলাম, ক্যালাডিয়ামের মধ্যে ফিব্রুলাস আছে। যখনই এই কথাটা বলে দিল, না এটা ক্যালাডিয়াম হবে না, এটা মনে হয় মাকসল দিয়ে দেবো, দিলাম, কেস কেচিয়ে গেল কেস। এখন আপাতত আমাকে ঠিক করুন, এত আমার খুব ইচ্ছে, এইটুকু বলেও আপনারা তখন চোখ বন্ধ করে নেবেন। কারণ যখনই আপনি তার মধ্যে দেখলেন আরে এ তো ইটিং ডাঙ্কের মতো কথা বলছে, তাও খাবে যদি ভালো করে দিই, না না না, এটা মাকসল বা ল্যাকেসিসের দিকেই যাচ্ছে। না, ভাবছিলাম ক্যালাডিয়ামটা প্রেসক্রাইব করব, কিন্তু শেষে এসে তো কথাটা চেঞ্জ করে দিল। আরে আমরা তো শিখেছি শেষের কথার দামটুকু বেশি। না, তাহলে আমাকে প্রশ্ন করাটাও উচিত হয়নি, ওই জায়গায় থেমে যেতে হতো, প্রশ্ন করেই তো ফেসে গেলাম। আপনি ফাঁসেননি, আমাদের নলেজ ফেসে গেছে, আমরা চোখের চশমা পরে রেখেছি, দেখিনি চোখ খুলে। ক্যালাডিয়ামও মাকসলের মতো কথা বলে। আপনি আপাতত আমাকে ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু, খেলেই তো কষ্ট হয়, খেতে পারছি না একদম, আমাকে ওষুধ দিন, ভালো করে দিন, যাতে আমি একটু ময়দা জাতীয় পরোটা খেতে পারি। বিকজ হি ইজ ফিব্রুলাস, সে এখন অক্ষম, পারছে না বলে খাচ্ছে না, যদি পারতো তাহলে খেত। সে রোগের জন্য আসেনি, সে ময়দার জিনিসটা খাওয়ার জন্য এসছে আপনার কাছে।
যাতে ময়দা জাতীয় জিনিসটা খেতে পারে সে, তাই জন্য ফ্রিভুলাস। কিন্তু আপনি যেই প্রশ্ন করলেন, সে যেই উত্তরটা দিল, আগে দিন, আগে ভাই ও রোগের জিনিস পরে দেখা যাবে, আগে তো খেতে পারি, আগে তো একটু খাই, ও পরে ভাবা যাবে। সঙ্গে সঙ্গে আপনারা অন্যদিকে চলে গেলেন। কেন যাবেন মশাই? ফ্রিভুলাসে কোনোদিনও চোখ বুলিয়ে দেখেছেন কি কি মেডিসিন আছে, কটা মেডিসিন আছে? এই দুটো রুব্রিকের সাথে ফ্রিভুলাসও তো কভার করছে। তখন হয় বেলোডনে চলে যাব, না হয় মাক্সলে চলে যাব, না হয় ল্যাকেসিসে চলে যাব। আমরা রোগীর চিকিৎসা করি, রোগের চিকিৎসা নয়। আমরা রোগীর জার্নি করি, মেডিসিনের জার্নি নয়। কারণ আমরা যে রোগীর জার্নিটা করছি, এই জার্নির সঙ্গেই তো জড়িত স্যাডনেস, ইম্পোটেন্সি উইথ ল্যাসিভিয়াসনেস, ইম্পোটেন্সি উইথ, সেই জার্নির সাথেই জড়িত ফ্রিভুলাস, কিন্তু সেইভাবে ভাবিনি কখনো। এগুলো ভার্সনে আসবে না। প্র্যাকটিস করুন, শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি রুগী বসিয়ে রাখি, অনেকক্ষণ বসিয়ে রাখি। আমি সারাদিনে 20টা-25টা রুগী দেখি, কিন্তু আমি রুগী বসিয়ে রাখি। শুধু ফলো আপের রুগীগুলো ঘাটাঘাট ছাড়ি, নতুন রুগীকে আমি ছাড়বো না। আমার 5 মিনিটের কেস থেকে হলেও আমি বসে থাকবো। কেন? আমি তাকে শেখার চেষ্টা করি, আমি তাকে জানার চেষ্টা করি, আমি তাকে বোঝার চেষ্টা করি। কারণ সে একটা মেট্রিয়ামেটিকা, সে একটা রুব্রিকের রেপার্টরি, অত সহজে ওকে ছেড়ে দেবো? সে একটা টিচার, আমার পেশেন্ট আমার টিচার। তাড়াহুড়োর কি আছে চেম্বারে? কোনো তাড়াহুড়োর কিছু নেই। বড় ডাক্তার হতে গেলে রুগীকে সময় দিন, রুগীর সঙ্গে কথা বলুন, টাইম দিন, তাহলেই শিখতে পারবেন। পার্সিভারেন্স হতে হবে, পেশেন্স রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা শিখতে পারবো। রুগীর কাছ থেকে শিখতে হবে, তাহলেই কিন্তু আমাদের শেখা হবে। দিস ইজ ক্যালাডিয়াম। ক্যালাডিয়াম ভালো হয়ে গেলেই খাওয়া শুরু করবে। মিলিয়ে নেবেন আমার কথা। সে যখনই ইম্পর্টেন্ট থেকে পোটেন্ট হয়ে যাবে, আবার চালু করবে। ল্যাসিভিয়া সেক্সুয়াল ডিজায়ার, আরে মশাই তুমি জানো পতিতালয়ে গেলে তোমার এডস হয়ে যাবে, তুমি আমার কাছে ওষুধ নিতে এসছো, তুমি প্রত্যেক মাসে পতিতালয়ে যাও, তোমার আর ক্ষমতা নেই, পতিতালয়ে যেতে পারছো না। আরে মশাই আমাকে ওষুধ দিন, আমি যেতে পারছি না, আমার একটা নেশা, আমার একটা শখ, আমাকে যেতেই হবে, তীব্র চাহিদা। তোমার এডস হয়ে যাবে তো, ছাড়েন তো, এডস হয়ে যাবে, আপনি আমাকে ওষুধ দিন ডাক্তারবাবু। এইভাবে কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করুন, আপনি আমাকে ওষুধ দিন। আরে তোমার প্রোস্টেট বড়, তোমার বয়স 45 বা 50, তোমার ডায়াবেটিস আছে, তোমার অত ঘন ঘন সিমেন্ট ইজাকুলেশন করাটা ঠিক হবে না, স্ট্রিকচার হয়ে যেতে পারে, অনেক কিছু সমস্যা আসতে পারে, পিএসএ লেভেল বেড়ে যেতে পারে, তবুও তোমার সেক্স করার ইচ্ছা। আরে ডাক্তারবাবু কি বলবো, খুব ইচ্ছে মেলামেশা করা বউয়ের সাথে, কিন্তু অক্ষম। বউ বলে না, ওর ইচ্ছে, খুব ইচ্ছে, কিন্তু পারি না। আমি একদম কমন আগে ভার্সন দিয়ে বোঝাচ্ছি। আরে তোমার তো সমস্যা হয়ে যাবে না, তোমার তো এরকম পেনিসের XYZ সমস্যা আছে, টেস্টিসের সমস্যা আছে, তোমার তো এখানে লেখাই আছে মেলামেশা করাটা যাবে না, ঠিক নয় তোমার। আরে ঠিক করে দেন তো, আমি মনের জ্বালায় মরছি, আপনি আমার শরীরের জ্বালার কথা বের করছেন। বিকজ ক্যালাডিয়াম এখন প্রেজেন্ট সিচুয়েশনটাকে ঠিক করতে চায়। সে তার জন্য সে ভবিষ্যতে কি হবে চিন্তা করেন না, সে ফ্রিভুলাস, সে সিরিয়াস নয় ব্যাপারটা নিয়ে, পরের ব্যাপার পরে। সেও তো চিকিৎসা করাতে আছে, তাহলে কন্টেন্ট কি চিকিৎসা করাতে আসে না? কন্টেন্ট ভেঙেই তো ওপিয়াম হয়ে আসে আমাদের কাছে, ফ্রিভুলাসও আসে। তাহলে প্রত্যেকটা ফ্রিভুলাসের পিছনে আলাদা আলাদা কারণ আছে, আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, রুগী দেখতে হবে। তাহলে ভার্সন দিয়ে ফ্রিভুলাস বুঝতে পারবেন না ক্যালাডিয়ামের, ভার্সন দিয়ে ফ্রিভুলাস বুঝতে পারবেন না আর্জেন্টাম নাইটিকামের, ভার্সন দিয়ে আর্নিকা মন্টেনেগ্রার ফ্রিভুলাস বোঝা যাবে না।
ফিলিং বুঝতে হবে। আমাদের স্যার যেটা বারবার বলেন, ম্যাডাম যেটা বারবার বলেন, বাকি টিচাররা যেটা বারবার বলেন, ফিল দ্য পেশেন্ট, ফিল করো, ফিলিং থেকে রুব্রিক বানাও করো। ভার্সনটা ঢোকার রাস্তা আমার কাছে এখন, ভার্সনটা জাস্ট আমার কোশ্চেন করার রাস্তা। বলে দিল শেষ হয়ে গেল, ওষুধ দিয়ে দিলাম, নো, ভার্সনটা আমার এন্ট্রি পয়েন্ট। ও যে উত্তরটা দেবে সেই উত্তর থেকেই আমার প্রশ্ন করে ভিতরে ঢুকতে হবে। কেন বললো এই কথাটা, কেন বললো, ওটাই হবে আমার রুব্রিক। কি বললো ওটা নয়, কেন বললো, কিভাবে বললো, ওটাই হবে রুব্রিক। টোন, টোন, কোন টোনে বললো। তো আমাদের এই ছিল ক্যানাডিয়াম। আজকে আরেকটা মেডিসিন দিয়ে আমরা শেষ করব, আমরা পরে এটাকে আবার কন্টিনিউ করব, ঠিক আছে? একদিনে অনেক ক্লামসি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, আমাদের 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। নেক্সট হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম, ফ্যান্টাস্টিক মেডিসিন মাই ডিয়ার ফ্রেন্ড, ফ্যান্টাস্টিক ফিলিং চেম্বারে। অনেক ভুল করেছি, আর ভুল করব না, অনেক ছেড়ে দিয়েছি এই ফিলিংটা। লিখে নিন, ফ্রিবুলাস, ডগমেটিক, লাইট অ্যাভারশন টু সান। কেন ফ্রিবুলাস হয় কোনিয়াম ম্যাক, বলবো, ব্যাখ্যা দেবো। ফ্রিবুলাস, ডগমেটিক, লাইট অ্যাভারশন টু সানস। হ্যাঁ, আপনার এই সমস্যা, ঠিক আছে, আপনি পরের মাসে এই রিপোর্ট গুলো করে নিয়ে আসবেন, তারপরে বাকি ওষুধটা হবে। না ডাক্তার, আমি রিপোর্ট করাবো না, আমি বলছি তো আপনার ওষুধ খাই না, ঠিক হয়ে যাবে, আমি রিপোর্ট করাবো না। আচ্ছা, আপনাকে রিপোর্ট না করালে আমি ট্রিটমেন্টটা করবো কিভাবে? আপনার রোগটা যে এত ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমাকে তো বুঝতে হবে। বলছি তো ডক্টর, আমি রিপোর্ট করাবো না, আপনি ওষুধ দেন না, এমনি ভালো হয়ে যাবো, অসুবিধা নেই, আপনি ওষুধ দেন। আরে ভিতরে তো টিউমারও থাকতে পারে। আর আমি বলছি তো টিউমার ফিউমার নয়, ও গ্যাস থেকে হচ্ছে। থিওরাইজিং নিয়ে নিতে পারেন, থিওরাইজিং এও কোনিয়াম আছে, গ্যাস থেকে হচ্ছে, আপনি ওষুধ দেন। ডগমেটিক কেন? characterized by or given to the expression of opinion very strongly or positively as if they were facts। সে তার নিজের ওপিনিয়নটা বজায় রাখতে চায় ডাক্তারের সামনে। তাহলে ফ্রিবুলাস হলো কোথায়? ফ্রিবুলাস হলো ডাক্তারের অ্যাডভাইসটাকে সিরিয়াসলি নিচ্ছে না, নিজের ডগমাটাকে এখানে প্রেজেন্ট করতে চাইছে, নিজের ডগমাটাকে খাটাতে চাইছে, ডাক্তারের অ্যাডভাইসটাকে এখানে এসে সিরিয়াসলি নিচ্ছে না। রোগের ক্ষেত্রে সিরিয়াস নয় না, ডাক্তারের অ্যাডভাইসের ক্ষেত্রে ফ্রিবুলাস। কোনিয়াম কখনোই ডাক্তারের অ্যাডভাইস নেবে না, সে সিরিয়াসলি নেয় না ডাক্তারের কথাকে। রোগের ক্ষেত্রে নয়, চিকিৎসার ক্ষেত্রে নয়, অ্যাডভাইসের ক্ষেত্রে ফ্রিবুলাস, বিকজ হি ইজ টু মাচ ডগমেটিক। নিজের যে থিওরি, নিজে যেটা মনে করে, নিজের যেটা পারসেপশন, সেটাই তার কাছে ঠিক, এবং ডাক্তারকেও সেই জিনিসটা মেনে নিতে হবে। ডাক্তার যে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছে, এটা টিউমার হয়ে যেতে পারে, এটা ক্যান্সার হয়ে যেতে পারে, লাইট সার্ভিস করাবো না রিপোর্ট, আমার জানার দরকারই নেই। আমি বলছি তো ওই জিনিস না ডাক্তারবাবু, আপনি ওষুধ দেন আমি ভালো হয়ে যাবো। তার যে একটা থট প্রসেস আছে যেটা সে তার মাথার মধ্যে ফিট করে রেখেছে, ওটাই ডাক্তারের উপর প্রতিফলন করার চেষ্টা করছে, আর ডাক্তারকেই ওটা মানতে হবে। দিস ইজ কোনিয়াম ম্যাক। কোনিয়াম ম্যাক ফ্রিবুলাস কোন জায়গায়? না চিকিৎসার ক্ষেত্রে, না রোগের ক্ষেত্রে, দুটোর জন্যই এসছে সে। সে ডাক্তারের অ্যাডভাইসের ক্ষেত্রে এসছে ফ্রিবুলাস। সে নিজের মত উপস্থাপনা করতে ব্যস্ত থাকে, নিজের কথাটাকে প্রতিস্থাপনা করতে ব্যস্ত থাকে, তার কথাটাই সঠিক, ডাক্তার যাই বলুক আমার কোনো যায় আসে না, কারণ সে ডাক্তারের কথাকে সিরিয়াসলি নেয় না। তাই জন্য কোনিয়াম ম্যাক ফ্রিবুলাস। কোনিয়াম ম্যাক আরো অনেক রকম ফ্রিবুলাস আছে অন্যান্য রুব্রিক নিলে, বুঝুন কোনিয়াম ম্যাক কেন, বিকজ এই সেটের ক্ষেত্রে কোনিয়াম ম্যাক ডগমেটিক হয়ে আসে। তার মতো বড় ডাক্তার কেউ নেই। কোনিয়াম ম্যাক নিজেকে সব থেকে বড় ডাক্তার মনে করে, তার মতো বড় ডাক্তার কেউ নেই। আরো কিছু রুব্রিক ছিল, আমার টাইম খুব শর্ট। কোনিয়াম ম্যাকের আরেক দুটো রুব্রিক আছে, আমি পরে বলে দেবো যার কারণে সে এরকম করে, আমার টাইমটা শর্ট, আমি খুব
তাড়াতাড়ির মধ্যে এই সেট গুলো তৈরি করেছে, আমার মাথায় ছিল, খাতাতেও ছিল না। আজকে সুশোভনদার সঙ্গে আলোচনা করতে করতে সেট বানিয়েছে। সুশোভনদা আমাকে অনেক হেল্প করেছে। সুশোভনদা এখানে উপস্থিত, উনি দুপুরে ফোন করেছিল, উনিও জানে আমি আজকে দুপুরে কিভাবে সেট গুলো তৈরি করেছি। আমি ইউজ করি চেম্বারে, কিন্তু কোনোদিনও এক জায়গায় করা হয়নি। আজকে এক জায়গায় করে পড়াবো বলে আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই হচ্ছে কোনিয়াম ম্যাপ।